এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকার তুমি খোদা পহরায়েছ পান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। গাছ দিয়েছ শোভার জন্য, ছাদ করেছ আকাশ, আর চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আমার আল্লাহর আমরা হলাম গোলাম, আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর চাকর, আমরা হলাম আল্লাহর হাতের পুতুল। আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন নিজের হাতে। এবার আপনার আমার কোনো শক্তি নাই, আপনার আমার মালিক, আমাদের বাগডোর, আমাদের রশি, আমাদের দড়ি আল্লাহর হাতে রয়েছে। এবার আল্লাহর জমিনে বসে খাবো, আল্লাহর দেওয়া চোখে দেখবো, আর আল্লাহর কানে দেওয়া শুনবো, আল্লাহর দেওয়া হাতে কাজ করব, আল্লাহর দেওয়া সব কিছু খাবো, আল্লাহর দেওয়া সূর্যের তাপ ব্যবহার করব, আর সব ওর নিয়ে তারই কথা মানবো না, নিজের মালিকের কথাই মানবো না। এটাই হলো বিদ্রোহ করা। আর আমার আল্লাহ বলছেন, যারা আমার সাথে বিদ্রোহ করবে, আমার সাথে পাল্লা দিবে, সাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ তাকে জাহান্নামে খুব তাড়াতাড়ি দিব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এইরকম লোকের জন্য জাহান্নাম হলো ঠিকানা। এবার জাহান্নাম কি জিনিস সুবহানাল্লাহ, আপনারা শুনতে ছোট্ট লাগছে কিনা বাবা? জাহান্নাম যেরকম ছোট্ট মনে করছেন সেরকম নয়। জাহান্নাম হলো একটা আগুনের ঘর, একটা আগুনের ঘর। কত বড়, কতখানি উঁচা, আল্লাহ রে আল্লাহ, কত বড়। আপনারা আখায় চুলহায় জাল দেন, দেয় না দেয় না? একবার করে আখা তখন ভর্তি হয়ে যায় ছায়ে, তখন একটা বড় হাতি লাঠি দিয়ে কি করে ঘোচড়ায় ছাই থেকে বসার লেগে, তো ছোট ছোট ভিনি ভিনি ফুনকি উঠে না উপরে অনেকগুলো ফুনকিগুলো ভেসে যায়, উড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামের ফুনকিগুলো কত বড় হবে শুনেন। ইন্নাহা তারমি বিসারারিন কালকাস, ওই জাহান্নাম থেকে ফুনকিগুলো যে বের হবে সে 10 তলা 20 তলা বিল্ডিং এর সমান হবে। এত ভয়ঙ্কর হবে গো বাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার আল্লাহ বলে দিলেন, জাহান্নাম এমন করে গর্জন মারছে রে, জাহান্নাম মনে হচ্ছে দেওয়ালকে ফেড়ে বের হয়ে যাবে। যেমন খাঁচার মধ্যে বাঘকে যখন ভরে দেয়, বাঘ হলো আজাদ পশু, এবার খাঁচার মধ্যে বন্দী হয়ে গেলে সেই যতদূর চেষ্টা করে ওই খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক রকমের হাউ হাউ করে গর্জন দেয়। আল্লাহর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এমন করে ধাও ধাও করে গর্জন দেয়, ওই জন্য মুখের ওপরে লাগাম কষা থাকে। বেশি যে গরুটা বদমাস হয়, যে গরুটা বেশি বদমাস হয়, ওকে গলদান আপনারা পাঘা কয়খান দিয়ে বাঁধেন। যেটা খুব ভালো গরু তাকে মিহি এখন পাঘা দিয়ে বেঁধে দেন, বাঁধেন কিনা? যেটা ওর থেকে একটু শয়তানি করে তাকে এখন মোটা পাঘা দিয়ে বাঁধেন, ঠিক? যদি তার চেয়েও বেশি বদমাশি করে, ছিঁড়েছুট করে, মাস্তানি দেখায়, যে হাত থেকে ছিঁড়ে বেরিয়ে চলে যাবে, তাকে দুখান রসা দিয়ে বাঁধেন। আমার আল্লাহ জাহান্নামকে কতটি লাগাম দিয়ে বেঁধেছেন শুনেলেন। ইউতা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে গো বন্ধু, একটা ঘোড়ার মুখ লাখে লাগাম থাকলে
একটা লাখে, একটা বড় গরুর লাখে না থাকলে একটা ছোট বাচ্চায় একটা বিশাল দেহুর গরুকে কাবু করে লাই করে না? করে না? তবে কত শক্ত হবে জাহান্নাম শুনেলেন? সে যেদিন কিয়ামতের দিন জাহান্নামকে আনবে, জাহান্নামের মুখে ৭৭,০০০ লাগাম থাকবে। ইউতা ইয়াউমাল কিয়ামাতে, নবীজি বলছেন ইউতা ইয়াউমাল কিয়ামাতে লাহা সাবুনা আলফা জামামিন মা কুল্লি জামামিন সাবুনা আলফা মালাকিন ইয়াজুরুনা। নবীজি বলছেন সেদিন জাহান্নামকে যখন আনবে, ওই জাহান্নামের মুখে এক নয় দুই নয় ৭৭,০০০ লাগাম লাগা থাকবে। আর একটা লাগাম একটা লোকে টেনে ধরে থাকবে না, কতটি ফারিস্তা একটা লাগামকে টেনে থাকবে? একটা লাগামকে ৭৭,০০০ ফারিস্তাই ধরে টেনে থাকবে। ও বাজান গো, এই হলো জাহান্নাম গো বাবা। এত ভয়ঙ্কর হবে আল্লাহর জাহান্নাম, ছিঁড়ে বের হয়ে যাওয়ার নয়, বের হয়ে যাবে। এক ফেরেশতাগুলো আপনার মতো দুর্বল হবে না, আপনার মতো শক্তি হবে না। সেই ফেরেশতাগুলো কিরকম মোটা তাগড়া হবে। গরু যখন আমরা কোনো জিনিস গরু পেরাই করি, তখন মোটা মোটা লোকগালা, ভালো ভালো শক্তিশালী চ্যাংড়া গালা ৫ জনা ৭ জনাই গরুটা ফেলি না তাকে শক্ত করে ধরার জন্য আল্লাহর জাহান্নামের লাগাম ধরে নেওয়ালা ওই ফারিস্তাগুলো কিরকম হবে? আপনার মতো পাতলা ছোট হবে নাকি? না বাবা না, সেই ওই ফারিস্তাগুলো এত বড় হবে, এত মজবুত হবে, এত শক্তিশালী হবে, এত তাগড়া হবে যে তার এখান থেকে এখানে পর্যন্ত হেঁটে যেতে ৪০ বছর লেগে যাবে। এত তাগড়া তাগড়া হবে গো বাবা। আর তবে এই ফারিস্তাগুলো একটা পাঘা, একটা নাত, একটা লাগাম ধরবে ৭৭,০০০ ফারিস্তা। আর এইরকম ৭৭,০০০টা লাগাম জাহান্নামের মুখে লাগা থাকবে। আমার বন্ধুরা, ওই জাহান্নাম হবে আপনার আমার ঠিকানা। যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছি, যারা আল্লাহর হুকুম মতো চলি না, আল্লাহ বলছেন আল্লাযীনা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে মানল না, আমার আয়াতকে ইনকার করে দিল। নামাজ পড়তে কোরআনে বলেছি, এরা দেখার পরও পড়লো না। রোজা করতে বলেছি করলো না, মদ ছাড়তে বলেছি ছাড়লো না, যাকাত দিতে বলেছি দিল না। সৌফা নুসলিহি নারা, আমি ওই জাহান্নামের মধ্যে দেব। আমার বন্ধুরা, তবে জাহান্নাম, ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন খান কত শক্ত হবে শুনেলেন? আল্লাহর রাসূল বলছেন নারকুম হাযিহিল্লাতী ইউকাদুবনু আদামা, নারকুম, তোমাদের এই আগুন যেগুলো তোমরা ভাত রান্না করেছো, ফ্যাক্টরি চালাচ্ছ, যেই আগুনে লোহাকে গলিয়ে তোমরা পানি করে দিচ্ছ, এই দুনিয়ার আগুন রে মানুষ, ওরে আদম সন্তান, যেই আগুন তোমরা জ্বালাচ্ছ, আল্লাহর রাসূল বলছেন নারকুম হাযিহিল্লাতী ইউকাদুবনু আদামা জুজউম মিন ৭০ জুজআন মিন নারে জাহান্নামা। নবীজি বলছেন জাহান্নামের আগুনের ৭৭ ভাগ করে ১ ভাগ। সারা পৃথিবীর আগুনকে এক জায়গায় যদি করে দেন, সেই স্টিল গলা ফ্যাক্টরির আগুন হোক না কেন, সেই লোহা গলা ফ্যাক্টরির আগুন হোক না কেন, যত দুনিয়ার বড় বড় ফ্যাক্টরি জ্বালা আগুন হোক না কেন, ধান ওসব আগুন হোক না কেন, আপনার ভাত রান্না আগুন হোক না কেন, যে কোনো আগুন, সমস্ত দুনিয়ার আগুনকে এক জায়গায় করে দিয়ে, যে ভাই 1 ঘন্টার জ্বালা আগুন বেশি তাপ হবে না 2 ঘন্টার জ্বালা আগুনের বেশি তাপ হবে? বেশি তাপ হবে 2 ঘন্টার জ্বালাটা। এইরকমকে যত আগুন দুনিয়ার বুকে আছে, সমস্ত আগুনকে এক জায়গায় করে যে তাপটা হবে, এই তাপটা হবে জাহান্নামের আগুনের ৭৭ ভাগের 1 ভাগ। ও বাবা, ও যুবক, কেমন করে জ্বলবে এই আগুনে?
দুনিয়ার এই আগুনে যদি তোমার এতটা জ্বলে যায়, ডাক্তার বলে তুমি চিৎকার করো, ডাক্তারের জন্য তোমার বাবা দৌড়ায়, তোমার মা দৌড়ায়, ছেলের আমার হাত পুড়ে গেল, ছেলের আমার পা পুড়ে গেল, ছেলে আমার জ্বলন জ্বলছে, ছেলে আমার কান্না করেছে। ও বাবা গো, ওই আল্লাহর জাহান্নামে যখন জ্বলবে গো বাবা, মা দেখতে যাবে না। আল্লাহ বলে দিলেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কোন বন্ধু তোর মদত করবে না, তোর মা তোর দিকে তাকাইবে না, তোর বাবা তোর দিকে দেখবে না, তোর ভাই তোর দিকে দেখবে না, কেউ তোর কাজ দিবে না। ওই জাহান্নামের মধ্যে থেকে আপনাকে কেউ বাঁচার রবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জাহান্নামের আগুন কিরকম হবে শোনো। এক যেমনই আগুনে দিবে আপনার শরীরের চামড়া দেখবেন, যদি বেশি খুব তাপওয়ালা জিনিস যদি থাকে সঙ্গে সঙ্গে চামড়াটা কেটে যায় না। ছায়ে যদি জলে দেখবেন চামড়াটা কাটে না, ভিতর সিদ্ধ হয়ে আপনার জল ধরে ফোসকা পড়ে যায় না, ফোসকা হয়ে যায়। কিন্তু বেশি তাগড়া আগুন যদি আপনার ওপরে লাগে, ছট করে সঙ্গে সঙ্গে চামটাকে চেঞ্জ করে দেয়, চামটাকে আপনার ছিলে তুলে নেয় লাইনা। আল্লাহ বলছেন আমার জাহান্নামে যেমনই যাবে তার উপরের চামড়াগুলো সমস্ত কেটে নেমে যাবে। আল্লাহ বলছেন সুম্মা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একটা চামড়া তোমার গলে নামবে, সঙ্গে সঙ্গে ওপর থেকে নতুন চামড়া হয়ে চলে আসবে। একটা চামড়া গলায় এদিক দিয়ে শেষ হয়ে নামবে, সঙ্গে সঙ্গে নতুন চামড়া হয়ে যাবে। কেন? যাতে একবার পুড়ে গেলে দুনিয়ার আগুনে বেশি হলে মরণ হয়ে যায়, কিন্তু আল্লাহর জাহান্নামে যাওয়ার পরে বন্ধুরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি জাহান্নামী দু জায়গাতে তাদের স্থান করে দিয়ে, যারা দুনিয়াতে আল্লাহর সাথে বিদ্রোহ করে নাই, যারা দুনিয়াতে আল্লাহর কথা মেনে চলেছে, শয়তানের বন্ধু হয়নি, আল্লাহর রাসূলের বন্ধু হয়েছে, আল্লাহর হুকুম মতো চলেছে, এই লোকগুলো সেদিন জান্নাতে যাবে। আর আল্লাহ নিজের জবানে বলে দিলেন যে যারা আমার কথা মতো চলে তারা হলো হিজবাল্লাহ, আমার দল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আল্লাহ বলে দিলেন যারা আমার কথা মতো চলবে তারা হলো সেদিন আমার দলে থাকবে, আর এরাই হলো উলাইকা হুমুল মুফলিহুন, এরা হবে কামিয়াব। ওরা যারা কোরআনের উপরে চললেন, আল্লাহর কথা মতো চললেন, নামাজ ছাড়লেন না, রোজা ছাড়লেন না, যাকাত দিলেন, হজ করলেন, শক্তি হিসাবে যা আল্লাহ আপনার উপরে করেছে, মদ পান করলেন না, জেনা বা করলেন না। ও বন্ধু, সেই দিন আল্লাহর দলে হবেন। আর আল্লাহর দল যারা হবে, ওই আল্লাহর গ্রুপে যারা হবে ওরা জান্নাতি হবে। আর যারা আল্লাহর কথা মতো চললেন না, শয়তানের দলে হবে। আর সেদিন শয়তানের দলে এরা সব জাহান্নামে যাবে। আর ওই জাহান্নামে যখন আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিবেন ও জান্নাতি একবার এদিকে দেখো, লক্ষ্য করো, ও জাহান্নামী একবার এদিকে লক্ষ্য করো। দুনিয়াতে তোমাকে কষ্ট হলে মরণ হয়ে গেছিল, বেশি কষ্ট হলে মরে গেছিলা, কিন্তু আজ তোমাদের মরণটা কি জবাই করে দিলাম। ও জান্নাতি খালিদিন ফিহা আবাদা, তোমরা জান্নাতে সব দিনের মতো থেকে যাও। ও জাহান্নামী তোমরা জাহান্নামের মধ্যেই থেকে যাও, আর তোমাদের মরণ আসবে না। মৌলানা মুফিজউদ্দিন রিয়াজি সাহেব উনি ৫,০০০ টাকা এই মাদ্রাসাকে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এবার মরণ তো আর আসবে না, মরণ তো আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নতুন চাম কেন দিবেন, নতুন চামড়া কেন দিবেন? আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব, যাতে তোমার আযাবটা কোনো সময়তেই কম না হয়।
তুমি সব সময় আযাবের মজা চাকতে থাকো, যেন আযাবে কোনো সময় কম না হয়। আমার বন্ধুরা, নবীজি বললেন সেদিন যেই রকম যার গুনাহ হবে, আল্লাহ পাকের নবী বলছেন মিনহুম মান তাখুযুহুন নারা ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারা ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারা ইলা হুজ্জাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারা ইলা উনুকিহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারা ইলা তারকুয়াতিহি। কাউরির এখান পর্যন্ত আগুনে থাকবে, কাউরির এখান পর্যন্ত থাকবে, কেউ এখান পর্যন্ত থাকবে, কেউ এখান পর্যন্ত জ্বলবে, কেউ এখান পর্যন্ত জ্বলবে। আমার বন্ধু, ওই আগুনের তাপ এত কষ্ট, এত এত সিদ্ধাত। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বারবার সাহাবায়ে কেরামকে বলছেন যে সাহাবায়ে কেরামকে এই দুয়াটা বারবার বলতে বলতেন, এমন ভাবে শিখাইতেন। সাহাবা বলছেন আল্লাহর রাসূল আমাদের এই দুয়াটা এমন ভাবে শিখাইতেন যেমন কোরআনের আয়াত আল্লাহর রাসূল শিখান, যেমন করে কোরআনের সূরাগুলো আল্লাহর রাসূল বারবার বারবার শিখিয়েছেন, ওই রকম করে এই দুয়াটা আল্লাহর রাসূল আমাদের বারবার করে শিখাইতেন। কি দুয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। আয় আল্লাহ, আমি তোমার জাহান্নামের আযাব থেকে পানাহ চাইছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, আমি তোমার কবরের আযাব থেকে পরিত্রাণ চাই। ও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। ও আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর আল্লাহ, আমি মরণ এবং জীবনের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এই জন্য নবীজি বলেছেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন, নবীজি বলছেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে জান্নাতের কাছে, জান্নাতের সওয়াল করে আল্লাহর কাছে, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন কালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার আল্লাহর কাছে জান্নাতের সওয়াল করবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। জান্নাত আল্লাহকে বলে, এই আল্লাহ তোমার বান্দা জান্নাত দেখেনি, তবে এত বিশ্বাস এত আরমান এই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য তোমার কাছে সওয়াল করছে। আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, এই আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাতে দাখিল করিও। ওয়া মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন, আর যেই ব্যক্তি সন্ধ্যা সকাল সন্ধ্যা 3 বার জাহান্নাম থেকে পানাহ চায়, 3 বার জাহান্নাম থেকে মাহফুজ চাই, আল্লাহকে বলে আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নিও। ওয়া মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন ক্বালাতিন নারু, জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আয় আল্লাহ, তোমার বান্দা জাহান্নাম চোখে দেখেনি, আল্লাহ তোমার বান্দা আগুনের জাহান্নামের আগুনের কষ্ট পাইনি, তবে কোরআনের হাদিসের মধ্যে বাণীতে শুনেছে, আলিমের মুখ থেকে শুনে তোমার জাহান্নাম থেকে এরা পানাহ চায়। আল্লাহ তুমি এদের জাহান্নামে দিও না। আচ্ছা, এই জাহান্নাম থেকে আপনারাকে বাঁচতে হবে, আমরাকে বাঁচতে। কে এই জাহান্নামে যেতে চান? চল আর একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, অনেকগুলো হাদিস আছে, তবে একটা হাদিস আর শুনিয়ে দিই আপনাকে। দুনিয়াতে আমরা গুনাহ কেন করছি জানেন? গুনাহ করার কারণটা কি? শুধু শরীরের সুখের লেগে না। নামাজ কেন পড়ি না? শরীরের আরামের জন্য। এই যে ঠান্ডা এসে আসলো, নামাজ পড়বো না কেন? ফজরে উঠতে মন করে না ঠান্ডাতে, শরীরে মানে উঠতে গেলে একটু কষ্ট হবে, ঠান্ডা লাগবে। গরমের সময়তে মসজিদ যাই না। এইরকম যে কোনো কাজ। রোজা কেন করি না? খিদা লাগছে, পেটে ভোক লাগছে, তার জন্য। তো কষ্ট যে হইবে তার জন্য আমরা কি করি না? রোজা করি না, নামাজ পড়ি না, তো নিজের দেহুর সুখের লেগে। কিন্তু বাবা, এই হাদিসটা ভালো করে শুনে যান, যদি অন্তরের তালা আল্লাহ খুলে দেয়। যেই লোকটা দুনিয়াতে সব থেকে সুখী, যার জীবনে কোনো জিনিসের কষ্ট কি জিনিস দুনিয়াতেও জানে না, আল্লাহ নকর চাকর গাড়ি বাড়ি এসি বাংলা সব দিয়েছে লোকটাকে, মানে অভাব কি জিনিস দুনিয়ার কষ্ট কি জিনিস লোকটা জানে না একটা লোক। আর একটা লোক, যে লোকটা মানে দুনিয়াতে সুখ কি জিনিস জানে না, খালি পেরেশানি তোর দিন কাটছে, সব সময় পেরেশান, রুজি
না খাটলে খাইতে পাই না, আজ ই বেমার, কাল ও বেমার, পরশু এই বেটির টেনশন, পরে ওই টেনশন, মানে এই টেনশনে সব সময় কষ্টতে জীবন কাটলো। কিয়ামতের দিন এই দুটা লোককে আল্লাহ ডাক দিবেন। যে লোকটা দুনিয়াতে সব থেকে বেশি সুখী ছিল ওই লোকটাকে, আর যে লোকটা দুনিয়াতে সব থেকে বেশি দুঃখী ছিল, কষ্টতে দিন কেটেছে ওই লোকটাকে। দুটা লোককে আল্লাহ ডাক দিবেন। হাদিসটা শুনেন, ইউতা বিআনামি আহলি দুনিয়া মিন আহলিন নারে ইয়াউমাল কিয়ামাতি ফায়ুসবাগু ফিন্নারে সিবগাতান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে আগে ডাক দিবেন, যে লোকটা দুনিয়াতে অভাব অনটন কষ্ট কি জিনিস দুনিয়াতে মোটেই জানে না, সারা জীবন তার সুখে কেটেছে। এই লোকটা সুখের জন্য নামাজ পড়েনি, শরীরে কষ্ট নেবে না বলে ওযু করেনি, পেটে কষ্ট নেবে না বলে রোজা রাখেনি। এই লোকটাকে আল্লাহর হুকুমে এই লোকটাকে মাত্র কি করবেন, জাহান্নামের মধ্যে খালি জাহান্নামের গেটটা খুলে একবার ভিতরে এরকম করে ভরে আর ভিতর থেকে টেনে নিবে হাতখান ধরে, খালি ঢুকিয়ে বাহির করে নিয়ে আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম হাল রাআইতা খাইরান কাত্ত। ওরে আদমের বেটা, ওরে মানুষ, তুমি দুনিয়াতে তোমার দুনিয়ার জীবনটা সুখে কেটেছিল না কষ্টতে কেটেছিল বলো তো? আমার ভাইজান, জাহান্নামের কষ্ট এত যে সামান্য খালি ঢুকাবে আর বার করবে। ইয়ারই মধ্যে 100 বছর লোকটা দুনিয়াতে যে এত সুখ করেছিল, এই 1 মিনিটের জাহান্নামের আযাবে সমস্ত দুনিয়ার সুখ ভুলে যাবে। সমস্ত দুনিয়ার সুখ ভুলে যায়, বলবে আল্লাহ দুনিয়াতে সুখ কি জিনিস আমি কোনোদিন জানি না। আর ওই লোকটা, যেই লোকটা এত অভাবী গরিব, যার জীবনে কোনোদিন দুটো একমুঠ পেট ভরে দানা পায়নি, এত কষ্টতে জীবন কেটেছে কিন্তু আল্লাহকে ছাড়েনি, ওই লোকটাকে জান্নাতের মধ্যে খালি হাতখান ধরে ঢুকিয়ে আবার খালি টেনে বের করে নিবে 1 মিনিট। আর দিয়ে ওকে জিজ্ঞেস করবে, ও আদমের সন্তান, ওরে আমার বান্দা, তুমি বলো তো তোমার দুনিয়ার 60 বছর জীবন, 80 বছর জীবন কষ্টতে কেটেছিল না সুখে কেটেছিল? মাত্র 1 মিনিট জান্নাতের সুখ গো বাবা 80 বছরের সমস্ত দুনিয়ার কষ্টকে ভুলিয়ে দিবে। আল্লাহকে বলবে, না ওয়াল্লাহি লা ইয়া রাব্বে, না আল্লাহ দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি কোনোদিন জানি না। এবার বুঝে দেখেন, এই জান্নাত নিবেন কি নিবেন না, আর এই জাহান্নাম থেকে বাঁচবেন কি বাঁচবেন না? আমার বন্ধুরা, আমি আপনাকে আরো কয়েকটি হাদিস শোনাচ্ছি। তার আগে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি, শুনেন। আল্লাহ পাকের নবী বললেন, সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামারাতিন। তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। তোমার কাছে যদি একটা খাজুরের আধখান থাকে, ওখানটাকে তুমি সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ রসুল কি বললেন, যদি বেশি থাকে বেশি সাদকা করো, আর নাও যদি জুটে খাজুরের আধখান যদি তোমার কাছে থাকে, ওইটুকাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে নিজকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, তাও যদি তোমার কাছে না থাকে, আধখান খাজুরও তোমার দেওয়ার মতো নাই, ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা শিখিয়ে দাও আর দিয়ে এটা কি তুমি সাদকা বানাও। ফলে বোঝা গেল সাদকা জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় রাস্তা। জাহান্নাম থেকে বাঁচার জারিয়া হলো সাদকা। এই জন্য আসেন তো বাবা, 30টা লোক, আপনারা তো জানেন আমি প্রত্যেক বছর আমার 10 বছর জালসা